আমরা ভাত খাই, ধানের তেনে আমরা ভাত খাই, কিন্তু খালি সেই ভাতই যদি না থাকে, মাছ খায় তো আমার লাভ হচ্ছে না। তাহলে পুকুর হয়ে গেলে তো সমস্যাই। এভাবেই ফসলি জমি কেটে করা হচ্ছে পুকুর। এতে ফসলি জমি কমে যাচ্ছে, প্রভাব পড়ছে খাদ্যের উপর। শস্য ভাণ্ডার খ্যাত পাবনার বিভিন্ন উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন থামছেই না। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ভেকু মেশিন দিয়ে এসব পুকুর খনন চলছে। এতে কৃষি জমি কমে যাচ্ছে। ওই সাইডে এক জমি পুকুর কাটতেছে, তখন আমার জমিও বাতিল হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আমারও কাটা লাগতেছে, এরকম হচ্ছে। এটি পাবনার আটঘড়ি উপজেলার চাঁদভাই ইউনিয়নের হাপানিয়া গ্রামের মাঠ। চলছে 3 ফসলি জমিতে পুকুর খননের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, শস্য ভাণ্ডার খ্যাত এই উপজেলার বিভিন্ন স্থানে 2008 সাল থেকে এ পর্যন্ত প্রায় 2500-এর উপরে পুকুর খনন করা হয়েছে এবং আরো শতাধিক পুকুর খননের কার্যক্রম অব্যাহত রয়েছে। ফসলি জমিতে পুকুর খননে ইতিমধ্যেই আবাদি জমি কমেছে প্রায় 1500 হেক্টর। কয়টা পুকুর কাটছো? এখানে একটাই। এ মাঠে 2 দিন 3 দিন। পুকুর হয়ে গেলে পরে আপনার ধান আবাদ হবিলা, সবজি আবাদ হবিলা, সব রকমের সমস্যায়। এখন পুকুর কয়েকটি সাইডে ভালো ভুঁইগুলি পুকুর যেমন কাটতেছে, তার উপরে ভালো ভুঁই যেগুলো আছে ওইগুলাও পানি বাইতে যাচ্ছে, ওইগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে, আবার ওইগুলা পুকুর কাটতেছে। কৃষি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে পুকুর খনন করায় চলতি বছর এই উপজেলায় কোনো মামলা হয়নি। সেই সুবাদে উপজেলার বিভিন্ন স্থানে চলছে পুকুর খননের মহোৎসব। এভাবে 3 ফসলি জমি কেটে করা হচ্ছে পুকুর। এতে কমে যাচ্ছে ফসলি জমি। আর এর সঙ্গে জড়িত রয়েছে প্রভাবশালীরা। তারা একের পর এক প্রশাসনকে ম্যানেজ করে এই পুকুর খননের মহোৎসব চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন, মাছ চাষে অধিক লাভের আশায় একটি মহলের ছত্রছায়ায় এসব পুকুর খনন করা হচ্ছে। কি করবো, এই যে নষ্ট হয়ে যায় জমি, আবাদ করার মতো না। এনে তাও এখন মনে করেন যাই হোক একটা কিছু আসবে, এর জন্য পুকুর কাটা হচ্ছে। এটা তো ফসলের জমি তো ছিল এককালে, তো এখন হইলে আপনার 2 পাশ হলে পার বাইতে ফেলা হচ্ছে, যেহেতু হইলে পানি বাড়ানোর মতন ব্যবস্থা নেই। তে আমার হইলে 4 কোটা আছে, মানে এখানে 1.5 বিঘের মতন জমি। তে এই 1.5 বিঘে জমিতে আপনার হলে 3 কোটা ডুবে থাকে, মানে বাড়ানোর মতন ব্যবস্থাই নেই। এখন এই জন্যে আমার হইলে ওই বছর বছর আমার তো এখানে লিস্ট নেওয়া জমি। তে এই আমার হলে ওই নিজের তেন এই টেকাটা হোক আর ধানটা হোক আমার দেওয়া লাগে তাকে, কিন্তু খালি আমি হইলে ওই লিস্টলি সারি এখন কি করবো কন, এই জমিটা, সেই জন্য আমি হইলে বাধ্য হয়ে সারি পুকুর কাটতেছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, শস্য ভাণ্ডার খ্যাত জেলার মাটি বেশ উর্বর। বিস্তীর্ণ এলাকার অধিকাংশ কৃষি জমিতে বছরে 3 থেকে 4 জাতের ধান ও রবি শস্যের আবাদ হয়। এর পরেও কৃষকরা তাদের জমি কেটে পুকুর খনন করে নিচ্ছেন। এতে এ অঞ্চলের ফসলি জমিও কমে যাচ্ছে। পাবনার কথা রিপোর্ট।